হচ্ছে কি আমার প্রাইম মুভার হচ্ছে আমার ভ্যারিয়েবল দিব, এই যে ভ্যারিয়েবল থেকে কোথায় দিব প্রাইম মুভার ডাইনামোমিটার দিয়ে আমার আঙুল দিয়ে গালবেস আর হচ্ছে এখানে বসালাম। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল করতেছি আমরা সুন্দর মতে। নিউট্রালটা এই চুপতে দেখো, নিউট্রালে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। এখন আমাদের আমরা এখানে আসি। এখানে আমরা 1 2 3 সুন্দর মতো আমরা কানেকশন দিব কোথায় লাল তারগুলোতে। 1 2 3 এখান থেকে 1 এখানে, 2 এখানে, আর হচ্ছে আমার 3 হচ্ছে আমার এখানে। তাহলে সুন্দর মতো এখানে বাইক করবো তারগুলো। বাইক করে কোথায়, এই যে এখানকার যেদিকে ডট দিয়ে যে ডট দিয়ে ঢুকবে সেই ডটটা হইতেছে আমার 1 নম্বর মানে পজিশন 1, আর যেটা বাইরে সেটা হচ্ছে পজিশন 2। তার মানে কি এই পাশটা আমার x1 আর এটা হচ্ছে h1, এটা x2, এটা হচ্ছে আমার h2। তার মানে কি আমার হইতেছে নিচের উপরেগুলো হইতেছে আমার h1, নিচেরগুলো হইতেছে আমার x। তাহলে এখন কি হলো, আমার এই পাশে যখন ঢুকতেছে 1 নম্বর, তাহলে h2 দিয়ে তাহলে ঢুকবে। কী দিয়ে ঢুকবে? h2 দিয়ে আমার ঢুকতেছে লাইনটা। সুন্দর মতো আমি কোথায় বসাবো? h2-তে। তাহলে প্রত্যেকটা থেকে আমার আসবে 2 থেকে আমার h2, তারপর আবার 3 থেকেও আমার হচ্ছে h2 গেল আমার একটু লাল তার দে। উল্টা দিকে তাকাই, 4 5 6 4 5 6 আমার CT4 CT5 CT6-এ গেছে। কোন দিকে গেছে? আমার ডট এই যে ঢুকছে, তার মানে কি h1 দিয়ে আমার ঢুকবে সব। তাহলে 4 5 6 থেকে আমার 4 5 6, তাহলে এখান থেকে আমি কি করব? সব h1-এ দিব, সরি হ্যাঁ h1-এ দিব। CT4-এর h1, CT5-এর h1, CT6-এর h1 দেওয়া শেষ, আমার একটু কানেকশন করা শেষ। এখন আমি আসি আবার এখানে যদি খেয়াল করে দেখি আমি হচ্ছে কি এক্স মানে কি বলে x1-গুলা সরি h1-গুলো কি শর্ট করা না এখানে? এইচ তো আমার শর্ট হচ্ছে, এইচ শর্ট হচ্ছে না, তাহলে এইচটা শর্ট করে দিই আমি h1-গুলারে। কারণ হচ্ছে এই যে এখানে সব এই পাশে লাইনগুলো একটা শর্ট হয়েছে, নিচে মাঝখানে লাইনটা হচ্ছে আমার এইচের লাইন, আর উপরের লাইনগুলো হচ্ছে এক্সের লাইন। তাহলে এখন আমি শর্ট করি, এই যে শর্ট করলাম এইচ শর্ট করলাম। এখন আমরা যদি শর্ট দেখি, এইচে তো এটা শর্ট লাইন হয়ে একটা এমনিটা আমি আপাতত ভোল্টমিটার ইউজ করবো না, ডিরেক্ট হচ্ছে আমি ইউএফএম শান্ট মিটারে যাবে লালতার দিন। এখান থেকে যে কোনো একটা পজিশন নিয়ে আমি সুন্দর মতো কোথায় দেবো? শান্টে দিব। আর শান্টের অপর মাথা চলে যাবে আমার হইতেছে এই যে, মনে রাখতে হবে এই সবুজ গ্রাউন্ডে। কোথায়? এই সবুজ গ্রাউন্ডে। তাহলে এদের কাহিনী আমার শেষ। এখন আসি হইতেছে আমার আরও কাহিনী আছে, আরও সহজ হিসাবে বোঝার ক্ষেত্রে আমার এখানে অনেকগুলো শর্ট করা লাগবে। আমরা এখানে ইনপুট দিছিলাম 1 2 3 থেকে h2-তে, উপরেরগুলো h2-তে গেছিলো, আর নিচেরগুলো গেছিলো হইতেছে আমার h1-এ, মানে 4 5 6 গেছিলো আমার h1-এ। তাহলে এখন আমরা কী করবো? কোনাকুনি শর্ট করে দেবো সহজে বোঝার ক্ষেত্রে। তাহলে কী করবো? এই যে এইটার সাথে এইটা শর্ট হবে, এইটার সাথে মানে এগুলো শর্ট হয়ে যাবে। তাহলে এগুলো শর্ট করে দিলে কীভাবে শর্ট করবো? এই যে x1-গুলো শর্ট হবে, তাহলে x1-গুলো আমি শর্ট করে দিলাম, শর্ট করলাম, শর্ট করা শেষ। এখন আমার আরেকটা যেটা বলছিলাম, তো এটা তো উপরেরটা, নিচেরটা থেকে কি h1-টাই পাশে, তাহলে আমার x2-গুলো শর্ট হবে। তাহলে এই যে x2-গুলো শর্ট করে দিলাম আমি এখন, হ্যাঁ ওটা দেখাচ্ছি। তাহলে x2-গুলো শর্ট হয়ে গেছে। তাহলে এখন কি হলো এখানে আমার এ পাশে যদি আমি একটু ভালো করে খেয়াল করে দেখাই, যে এই যে x1-গুলা সরি এখান থেকে হচ্ছে h2-টা আমার হচ্ছিল আমার 4 5 6 ঢুকছিল, তো এটার x1-গুলো হচ্ছে শর্ট হচ্ছে। কেমনে শর্ট হয়েছে? এই যে দেখা এখানে পয়েন্ট দাও, এই যে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এই যে এইটা, এই তিনটা হচ্ছে শর্ট হয়ে গেছে। আবার যদি মানে অপোজিট সাইডে আসি, CT4 CT5 CT6-এ আমার 4 5 6 যে ঢুকছিল কোথায়? h1-গুলোতে ঢুকছিল। তাহলে h1-গুলোতে ঢুকলে তাহলে তার মানে কি আমার x2-গুলো শর্ট হবে। এই যে সুন্দর দেখে x2-গুলো হচ্ছে শর্ট হয়ে গেছে আমার, এই যে এখানে x2-গুলো শর্ট হয়েছে, এই যে বোঝা গেল। তাহলে শর্ট হয়ে গেলো। এখন আসে অন্য আরও কি শর্ট করতে সেগুলো আসে। আমি এখান থেকে আরেকটা যদি দেখাই, আমি এখানে x2 আর এটার হইতেছে আমার x1, এই যে x2 এই ডট পয়েন্ট আর এই ডট পয়েন্ট x1 কোথায় গেছে? আমার a1-এ। আবার আরেকটু দেখা যায়, এখানকার x2 আর এটার x1 এই দুটো মিক্স হয়ে আমার কোথায় গেছে? a2-তে গেছে। আবার এখানকার x2 আর এখানকার x1 এটা মিলে কোথায়? a3-তে গেছে। এখন যদি আমরা এখানে যদি দেখি যে আমার কোনাকুলি ফাঁকা জায়গাগুলো যে দুইটা, এই দুইটা, তারপর হচ্ছে এই যে এই দুইটা, তারপর হচ্ছে আমার এই দুইটা শর্ট, এগুলো কী করবো? শর্ট করবো, প্রত্যেকটা থেকে শর্ট করবো। যেন আমি একটা দেখাই, ক্রস সেকশন হবে। এই যে ক্রস সেকশন যেটা বললি, এই যে এটা হবে, শর্ট করলাম। এখন শর্ট করার পরে একটা লাইন আসবে এখান থেকে, সেই লাইনটা কোথায় চলে যাবে? যেমন প্রথমটার ক্ষেত্রে আমার লাইনটা গেছে হইতেছে আমার কোথা? A4-এ, এই যে
এই যে প্রথমটা থেকে আমার লাইনটা গেছে সরি A1 এ গেছে A1 A1 এ তার মানে সুন্দর মতো এই যে এখানে ট্রান্সমিশন গিটার A1 দিয়ে দিলাম আমি A1 এ কাহিনী শেষ এবার সেম কাহিনী আবার এখান থেকে আমার আরও দুটো লাইন বাইর হবে বল তাহলে যেটা আমরা একটু আগে করলাম যে এখান থেকে যেটা এই যে ক্রস সেকশন তারপর হচ্ছে Same, এখানে হবে ক্রস সেকশন এই যে কই হলুদ দাঁত এই যে আমার হইতেছে X2 আর হইতেছে আর X1 X2 X1 শর্ট করলাম এবার এখান থেকে ওই শর্টের দুইটা প্রান্ত মাথা আসবে এই যে এখান থেকে একটা আসলো কোথায় যাবে এটা কোথায় যাবে আচ্ছা এখান থেকে 1 নম্বর আসছে এখান থেকে 2 নম্বর আসবে আর এখান থেকে 3 নম্বরটা আসবে আর এখন বাকি হইতেছে A4টা বাকি A4টা কি করব সুন্দর মতো আমার অলরেডি হইতেছে এই পাশের X1 শর্ট করা আর এটার X2 গুলো শর্ট করা তাই না তাহলে কি করব ওই X1 আর X2 এর একটা শর্ট পয়েন্ট করে দেবো এই শর্ট করলাম আর এখান থেকে একটা পয়েন্ট নিয়ে আমি A4 এ বসাই দিব ওই শর্ট করলাম তো এখান থেকে হইতেছে এখান থেকে একটা পয়েন্ট নিব সেটা সুন্দর মতো A4 এ চলে যাবে এই যে তাহলে আমার হইতেছে এখানকার আমার A1 A3 A4 এ কাহিনী শেষ এবার আসে অন্য কাহিনীতে দেন ভাই এখন বাকি আছে কি আমার এই পাশের H2 গুলা এই যে আমরা দেখি এই যে H2 গুলা ফাঁকা আছে তাহলে H2 গুলা কোথায় যাবে CR1 এ যাবে দাঁড়া আচ্ছা এখন তাহলে আমার H2 গুলা বাকি তাহলে সুন্দর মতো আমি প্রত্যেকটা H2 বসাই এই যে H2 আর একটা H2 আমি বসাই দিলাম এখন আমরা যদি দেখি যে এই তিনটে H2 বাইরে হবে বাইরে হয়ে কোথায় যাবে CR1 এ যাবে তো সুন্দর মতো আমি সবগুলো CR1 এ বসাই CR1 কোথায় যায় এখানে বসাই দেব বসাই দিলাম এই বসাই দিলাম এখন এটার যে আউটপুট সেই আউটপুটগুলো আমার কোথায় যাবে এখানে লেখা লোডে চলে যাবে সুন্দর মতো এখান থেকে তিনটা ভাই লালটা এখান থেকে দেখা এই যে লোডে দিয়ে দিলাম লোডে এখন লোডে নিচের প্রান্ত কি করা আমার শর্ট করে কাউন্ট করে দিব সুন্দর মতো একটা শর্ট পয়েন্ট তৈরি করলাম শর্ট পয়েন্ট তৈরি করে এখান থেকে একটা গ্রাউন্ড আনবো ভাই দেখুন একটা পয়েন্ট এনে এই যে গ্রাউন্ড এখানে গ্রাউন্ড করে দিলাম শেষ আমার গ্রাউন্ড কোথায় করলাম এই যে নীলে সবুজ এই জায়গাটা যদি আমি করি আলতাতে আমার হইতেছে এখানে B4 আর B5 হচ্ছে CR3 দিয়ে কানেক্টেড তাহলে আমি এখান থেকে একটা B4 বাইর করব একটা B5 বাইর করব সুন্দর মতে আমার হইতেছে B4 কে এখানে দিব B5 কে আমি এখানে দেবো কানেকশন শেষ হইতেছে কি আমার B3টা পজিটিভ B2টা আমার নেগেটিভ সুন্দর মধ্যে B3 একটা বাইর করব এটা হচ্ছে পজিটিভে যাবে আর সুন্দর মধ্যে B2 থেকে একটা বাইর করব সেটা হইতেছে আমার নেগেটিভে যাবে এখন আরও দুইটা লাইন আসবে আমার এখানে একটা হচ্ছে B1 থেকে CR1 হয়ে আবার B1 থেকে CR2 হয়ে আসবে তাহলে B1 থেকে আমি দুইটা লাইন বাইর করব এই দুইটা লাইন বাইর করলাম একটা হচ্ছে CR1 এ যাবে একটা হচ্ছে আমার CR2 তে যাবে নিচে হচ্ছে আমার শর্ট করার জন্য কোনো কাজ সুন্দর দরকার নেই আর এটা হচ্ছে ওপেন সার্কিট কোনো কাজ দরকার নেই আচ্ছা এদের গেল বাট করিস ওইখানে এখানে করিস কারণ হচ্ছে এটা অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করতেছে আচ্ছা এখন তো হইতেছে আমার এই যে এইখানে আমার এই যে এই পয়েন্টটা আমার এই লোডটা আমরা ইউজ করবো না লোডটা দেওয়া আছে বাট লোডটা আমরা ইউজ করবো না আমরা ডিরেক্ট এখান থেকে 4 নাম্বার থেকে একটা লাইন নিব সরি যে কোনো একটা লাইন থেকে তোর হচ্ছে 4 নাম্বার না 4 নাম্বার থেকে একটা লাইন নিব নিয়ে কোথায় দেবো এটা বাদ তাহলে UFM মানে ইউনিভার্সাল ফল্ট মোটর এই যে K1 এতে দিব দেওয়া শেষ এবার ওইটার নিচের প্রান্তরে কি গ্রাউন্ড করা সুন্দর মতো এই যে এখান থেকে পয়েন্টটা নিয়ে গ্রাউন্ড করে দিব এই যে গ্রাউন্ড করে দিলাম গ্রাউন্ডের কাহিনী শেষ এবার হইতেছে আবার এই UFM এর আমার দুইটা পয়েন্ট একটা হচ্ছে এল একটা নিউট্রাল তো দুইটা পয়েন্ট আমার কোথায় গেছে আমার হচ্ছে A11 A12 এ গেছে তাহলে একটা বাইর থেকে একটা বাইর করবো 12 থেকে 11টা বসাবো আমি হইতেছে এখানকার এল এ আর হচ্ছে এটা বাইর করবে আমার হচ্ছে নিউট্রালে এতটুকু গেল এখন পয়েন্ট থেকে এই দুইটা পয়েন্ট কিন্তু আমার শর্ট করা কোথায় আমার গ্রিডে এখন গ্রিডে আমার তাহলে দুইটা পয়েন্ট আসবে একটা 11 থেকে একটা বাইর করলাম একটা হচ্ছে 12 থেকে বাইর করলাম বাইর করার পরে একটা আমি 1 বসাবো একটা আমি হতেছে নিউট্রালে বসাবো আচ্ছা এরপরে সরি আচ্ছা কারখানা শেষ হয়ে আর কি আছে হইতেছে এখানে এক্সাইটার
এক্সাইটেশনের জন্য আমি কী করবো, এখানে ডিসি সাপ্লাই নিব। এই ডিসি সাপ্লাই হচ্ছে আমার ট্রান্সমিশন গ্রিড হয়ে আসবে। ডিসি হচ্ছে CR2 হয়ে আসছে, তাহলে সুন্দর মতো এখান থেকে ফিক্সড নিব, ফিক্স নিয়ে CR2তে দিব। এবার সেখান থেকে এটার আউটপুটটা চলে যাবে আমার কোথায়, আউটপুটটা বসছে আমার সাথে, তার মানে এক্সাইটেশনের সাথে। আর একটা পয়েন্ট হচ্ছে নিউট্রাল, এই নিউট্রাল সুন্দর মতো চলে যাবে এক্সাইটেটর নিউট্রাল। আর হচ্ছে এই নিউট্রাল শেষ কানেকশন।